কসবার ঘটনার প্রতিবাদে আন্দোলনে কলকাতায় গ্রেপ্তার বিজেপির রাজ্য সভাপতি। টিটাগড় থানা ঘেরাও বিজেপি নেতাকর্মীদের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। কসবা আইন কলেজে ছাত্রীর সাথে হওয়া গণধর্ষণের ঘটনার প্রতিবাদে কলকাতায় আন্দোলনে পথে নেমে গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সেই ঘটনার প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে শনিবার রাতে ঘেরাও করা হলো টিটাগড় থানা। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি, বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়াল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। এই দিন থানার সামনে বিক্ষোভ দেখানোর পর থানায় ঢোকার চেষ্টা করলে বিজেপি নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। বেশ খানিকক্ষণ বিটি রোডের ওপর চলে বিক্ষোভ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ও ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি জানান, অন্যায়ভাবে পুলিশ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করেছে। দেখুন, একই মাসের মধ্যে প্রায় 4 বার রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, একজন অধ্যাপক, একজন মন্ত্রী, তাকে প্রতিবাদ করার জন্য বারবার করে অ্যারেস্ট করছে পুলিশ। কেন তিনি বেল বন্ডে বারবার করে ছাড়া পাবেন? কেন তিনি করবেন বলুন তো? কি আইন আছে পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায়। সেই আইনের ধারায় বারবার করে একজন প্রফেসর, একজন কেন্দ্রীয় শিক্ষক, কেন্দ্রীয় মন্ত্রী, তাকে কিভাবে আটক করে রাখতে পারে সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায়। সেই জন্য তিনি নিজস্ব বেলবন্ডে তিনি মুক্ত হননি, তিনি আজকে জেলেই রয়েছে লালবাজার। যেমন আজকে দেখতে পারলেন, আমরা যেভাবে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে যেভাবে গত এই প্রায় এক মাসের মধ্যে 4 বারে, এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী, আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে আটক করেছে, সেই অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে আজকে আমরা এখানে টিটাগড় থানাতে এই অন্যায় যে গ্রেপ্তার সে প্রতিবাদ জানিয়ে গিয়ে, এবং তার সাথে যে কসবাতে যে ঘটনা ঘটেছে, শাসক দলের মদতে, শাসক দলের নেতার দ্বারা যেভাবে একজন ছাত্রী, আইনের ছাত্রী যেভাবে ধর্ষিত হয়েছেন, তার প্রতিবাদ জানাতে গিয়ে আমরা এখানটায় টিটাগড় থানাতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা দেখেছেন যে পুলিশ কিভাবে আজকে আমাদের কার্যকর্তাদের উপর হামলা করে সেই শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাঘাত করার চেষ্টা করেছে বা বানচাল করবার চেষ্টা করেছে। আজকে হয়তো তারা এই গায়ের শক্তি দ্বারা প্রশাসনের যে শক্তি, প্রশাসনের ক্ষমতা তারা করেছে। আগামী দিনে বাংলার মানুষ এর জবাব দেবে। তৃণমূল কংগ্রেসকে 2026-এ পশ্চিমবাংলার মানুষ থেকে উৎখাত করে জবাব দেবে, এবং এই ঘটনার প্রতিবাদে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন নিশ্চিতভাবে করব। দেখুন, পুলিশ অসভ্য, এরা শান্তিপূর্ণভাবে আমরা একটা আন্দোলন চালাচ্ছি, আমাদের রাজ্য সভাপতিকে গ্রেফতার করেছে। এই অপদার্থ পুলিশ প্রশাসন যেদিন অনুব্রত এদের মা বোন তুলে এদের কাঁচা খিস্তি মেরেছিল, এরা কিচ্ছু করতে পারেনি। এরা বড় নিজেকে অফিসার দেখায়। যেভাবে আচরণ আমাদের সাথে করছে এর উত্তর মানুষ দেবে। তবে আমরা বলছি, যে কটা আধিকারিক এখানে রয়েছে সকলের নাম আমরা আজকে লিখে রাখলাম, আর 26-এ সরকার আসবে, এরা দেখবো এরাও কিভাবে সুস্থভাবে চাকরি করে, এটা আমরাও দেবো। কারণ এরা তৃণমূলে দালালি করতে এসছে, আমাদের গায়ে যেভাবে হাত দিয়েছে, আমার সাধারণ সম্পাদককে ঘুষি মেরে মুখ ফাটিয়েছে, এই এদের আচরণ। আমরা কি বলতে এসেছিলাম? আমরা এসেছিলাম রাজ্য সভাপতিকে বেআইনিভাবে গ্রেফতার যেভাবে করেছে সেটা একদমই বেআইনি, পার্টির কর্মসূচি কথা বলতে এসেছি। আমি নিজে জেলা যুব সভাপতি, আমার জেলা সভাপতি এখানে উপস্থিত আছে, আমাদের গায়ে হাত দিয়েছে। এই অপদার্থ পুলিশ প্রশাসনের উত্তর সাধারণ মানুষ নিশ্চিতভাবে দেবে।
রীতিমতো বিটি রোডের ওপর এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। আপনি ওদের গায়ে হাত দিলেন, আপনি আমাকে মারবেন, আমি আমাকে মারবেন, ওদের গায়ে হাত দিলেন, আপনি আমাকে মারবেন দরকার পড়লে, আপনি ওদের গায়ে হাত দিয়েছেন। আমরা তো চলে এলাম, আপনারা এখানে